বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে মাঠের পারফরমেন্স স্বস্তি দিয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের। হাই স্কোরিং ম্যাচ, রেকর্ড, সেঞ্চুরি সবই আছে এবারের বিপিএলে। বিপিএলকে ভিন্ন মাত্রা দিয়েছে দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্স। এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক আর উইকেট শিকারীর তালিকায় দেশীয় ক্রিকেটারদের আধিপত্য। মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও বেশ খুশি মাঠের পারফরমেন্স নিয়ে। জানিয়েছেন এমন বিপিএল দেখার জন্যই তারা অপেক্ষা করেন। এটা আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখছি, কেননা আমরা তো বাঙালিরা যে বাংলাদেশের খেলা অনেকটা পছন্দ করি না অনেক সময়। তো যার জন্য যে একবার এক ম্যাচ ভালো খেললে আরেক ম্যাচ খারাপ খেলে, যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনকভাবে আর কি দেখি। তো এবার দেখি কি হয় আর কি, বিপিএলে কে জিতে বা কোন জেলা আর কি কাপটা নেয়, আসল কাপটা নেয়। বিপিএল খেলা আমাদের অনেক ভালো লাগছে। বিপিএল খেলা আজকে এমনি রংপুর আর খুলনার খেলা হইতেছে। আমরা হলাম রংপুরের সাপোর্ট। আমরা একজন খেলাপ্রেমী হিসেবে, একজন দর্শক হিসেবে যদি আমরা বলি, আমরা তো এরকম বিপিএলই চাই। এরকম বিপিএল বলতে মানে হচ্ছে যে এরকম রান হবে খেলার ভিতরে, দর্শক আসবে, মজা করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবার অনেক ভালো, এবার অনেক সকল আমি দেখতেছি তো অনেক ভালোই খেলতেছে খেলোয়াড়রা। খুলনা সবাই অনেক ভালো খেলতেছে। এবারই প্রথমবার সাকিব আল হাসানকে ছাড়াই হচ্ছে বিপিএল এর আসর। টুর্নামেন্টের প্রায় শেষ পর্যায়ে এসেও সাকিবকে মিস করছেন মাঠে খেলা দেখতে আসা দর্শকরা। জানিয়েছেন সাকিব থাকলে বিপিএলটা বেশি জমজমাট হতো। অ্যাজ এ চিটাগাং হিসেবে আমরা সাকিবকে মিস করছি, এবং যদি সে চিটাং টিমে থাকতো আমি আশা করতাম চিটাং টিম এখন যেটা এখন আমাদের উইনিং রেট সেটা আরও বাড়তো। সাকিব আল হাসানকে অনেক মিস করতেছি, আমরা তো অনেক বড় ফ্যান আর কি সাকিব আল হাসানের। রাজনৈতিক সংঘর্ষ কোলাহল বাদ দিয়ে একটা দর্শক হিসেবে বলি তো বলবো সাকিবকে ছাড়া আসলে বাংলাদেশের ক্রিকেটের যেই আনুষঙ্গিক বিষয়গুলো আসলে অসম্পূর্ণ। সরাসরি দেখতে পারলে খুব ভালো হইতো আর কি। এই বিপিএলে তো তারা এবার দেখতে পারি নাই, যে মাশরাফি, মুর্তজা, আপনার সাকিব আল হাসান, এই দুইজনকে ছাড়া বিপিএল খুব আসলে ওরকম জমতেছে না। সবকিছু পেছনে ফেলে মাঠের বিপিএল আরও বেশি উজ্জ্বল হবে এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।